যতদিন না আপনাদের বাচ্চাগুলোকে পড়াবেন এই হতে থাকবে হিংসা। যখন পড়াবেন ওরা বুঝতে পারবে এইটা করলে কি হবে। মরল তামান্না শেখ, অ্যারেস্ট হয়েছে অমুক শেখ, জেল খাটবে তমুক শেখ, ফাঁসি হলেও দেখবেন অমুক শেখ। মাথায় রাখুন কি বলছি। আমি কাউকে উত্তেজিত করছি না, কারণ কি আমরা পড়াশোনায় কম। আমি আপনাদের বলে যাচ্ছি, জানি না কি ঘটনা আমি জানি না, তাও বলছি এখানে যে স্কুল খোঁজ নিয়ে দেখুন, স্কুলের টিচার নয়, মিলিয়ে নেবেন। কেন বললাম আমি? এখানে শেখের ছেলেরা বেশি থাকে, আদিবাসী বেশি থাকে, দলিত হিন্দু বেশি থাকে। এদের ছেলেকে পড়ানো যাবে না। এদের ছেলেকে যদি পড়িয়ে দেয় বোমটা মারবে কে? আপনার আমার ছেলে যদি শিক্ষিত হয়ে যায় বোম মারতে যাবে? আপনার আমার ছেলেকে মূর্খ করে রাখার এদের ইচ্ছা হচ্ছে এই বোম মারামারি করবে, মারবে, মরবে, জেলে যাবে, ধ্বংস হবে। এই গ্রামের এখনো প্রচুর মানুষ ঘর ছাড়া আছে। কেন? তাদের নামে মামলা হয়েছে, সত্য মিথ্যা কোনো মামলা হয়েছে। সে তো গ্রামের মানুষের সাথে লড়াই করে। যার সকালে উঠে গ্রামের মানুষের মুখ দেখি, সন্ধ্যাবেলা একসাথে চায়ের দোকানে বসে আড্ডা মারি, তার সাথে কি করে আমরা লড়াই করছি? আমাদের দুর্বলতা, আমাদের শিক্ষাই কম, আমাদেরকে যে যা বুঝাই বুঝেনি। এইটা যদি বন্ধ করতে চান এই ছেলে মেয়েগুলোকে মা পড়াতে হবে। রোজা রাখবেন, আমি আপনাদের বলে যাচ্ছি, পয়সা নাই, রোজা রাখবেন। কি বলছি মা বুঝতে পেরেছেন? অর্থের অভাবে পড়াতে পারছে না, রোজা রাখবেন, খাবেন না সারাদিন, তাও ছেলে মেয়েগুলোকে পড়ান। আর নাহলে আজকে একটা তামান্না গেছে দেখবেন পুরো গ্রামটা শেষ করে দেবে। আমাদেরকে দিয়ে আমাকে মারাবে, বাইরের লোক আসবে না মারতে আমাকে দিয়ে আমার লোককেই মারাবে। কারণ আমার শিক্ষা কম। আমার ছেলের হাতে লাঠি তুলে দিলে সহজ হবে। আমার দাদুরা দেখুন না, আপনাদের গ্রামে দেখুন, খারাপ লাগবে, দাদুরা দেখুন ও কারো নেতার হয়ে লাঠিয়ালগিরি করেছে। এখন বাপেরা লাঠিয়ালগিরি করছে, তারপরে ছেলেগুলোকে আবার দেখবেন এরকম বোম বাঁধার বাহিনী বানাবে। তার ছেলেকে বানাবে। আর নেতার ছেলে, উনি নেতা ছিলেন, এমএলএ, তার মেয়ে এমএলএ হয়ে গেল, তার ছেলে মেয়ে দেখবেন আবার ফিউচার এমএলএ হবে। কিন্তু আপনার ছেলেগুলো কোথায়? জেলে যাবে, না হলে রাতে অন্ধকারে মশার কামড়ে খেয়ে কবরস্থানে লুকোতে যাবে, পুলিশ তারা কাটাবে হচ্ছে বলে। এর বাইরে কিছু আর হবে না। তাই অনুরোধ মায়েদের বলছি, রোজা রাখবেন, একবেলা খাবেন না, ছেলে মেয়েগুলোকে পড়ান, তাহলেই সমাজ পরিবর্তন হবে, তাহলেই মাথা তুলে বাঁচতে পারবেন, নাহলে কুকুর বিড়ালের মতো জীবনযাপন হবে। এর বাইরে আর কিচ্ছু হবে না। কুকুর বিড়ালের মতো জীবনযাপন হচ্ছে তো আমাদের। এটা বলে যাচ্ছি, আপনারা এসেছেন মায়েরা, তাই বলবো আপনাদেরকে।